আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমি পুডিং বানাবো। আর পুডিং তো কম বেশ সবারই অনেক পছন্দের, এটা পার্সোনালি আমি অনেক পছন্দ করি। তো চলুন খুব সহজে কিভাবে আমি পুডিং বানাই সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি। কিভাবে চায় কাপ মেপে খুব সহজেই আমি পুডিং তৈরি করি সেটাই এখন আপনাদেরকে আমি দেখাবো। আজকে আমি 3টি ডিম দিয়ে পুডিং তৈরি করব। তো এখন শুরুতে আমি ডিমগুলো ভেঙে কাপে নিয়ে নিব। আমি আজকে যেই কাপ মেপে পুডিং তৈরি করব সেই কাপে ডিমগুলো নিয়ে নিয়েছি এবং এই কাপের 1.25 কাপ ডিম হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। এখন এই একই কাপে আমি পরিমাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা হবে ডিমের অর্ধেক, মানে ডিম যতটুকু হয়েছে তার অর্ধেক আমি চিনি দিয়ে দিব। এখন ডিমের সাথে চিনি একদম ভালো মতো মিশিয়ে নিব। চিনি যাতে দানাদার না থাকে সেরকম করে মেশাতে হবে। এখানে আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক ইউজ করতে পারেন বা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি আজকে এখানে চামচ দিয়েই এটা ভালো মতো মিশিয়ে নিব। অনেকক্ষণ ভালো মতো নাড়ার পরে চিনিটা ভালো মতো মিশে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে ঝাল করে রাখা ঘন দুধ দিয়ে দিব। দুধের পরিমাণটা হবে ডিমের ডাবল, মানে ডিম এখানে 1.25 কাপ হয়েছিল, আমি এখানে দুধের পরিমাণটা দিয়ে দেব তার ডাবল। এখন ডিম আর চিনির মিশ্রণের সাথে দুধটা ভালো মতো মিশিয়ে নিব। আর এখানে ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব। এবং সবশেষে আমি এর স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিব দুধ পাউডার। ডিম আর দুধের মিশ্রণ তো তৈরি। এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি এখানে 6 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি একটু ক্যারামেল খেতে পছন্দ করি পুডিংয়ের সাথে, তাই এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আর সামান্য একটু পানি দিয়ে দিব যাতে চিনিটা জাস্ট ভিজে, এই পরিমাণ সামান্য পানি দিয়ে দিব আর একটু নেড়ে দিব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে, একদম লো করা যাবে না আর হাই ফ্লেমেও দেওয়া যাবে না। আর এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে বাবলস ক্রিয়েট হয়েছে এবং চিনি একটা কালারও চেঞ্জ চলে এসেছে। কাঙ্ক্ষিত কালার চলে আসার পর পাতিল থেকে সরাসরি যেখানে পুডিং তৈরি করব সেই পাত্রে ঢেলে নিতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। এখন যে পাত্রে আমি পুডিং তৈরি করব সেখানে আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি এবং সাথে সাথে ছড়িয়ে দিব। এটা কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দিব। এখন চারপাশে ভালো মতো ছড়িয়ে দেওয়ার পর ক্যারামেলটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সেট হওয়ার জন্য। আর কিছুক্ষণ পরে এই যে ক্যারামেলটা দেখুন কত সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেইনার উপরে দিয়ে পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে নিব। তো এখানে শুরুতে আমি একটি বড় পাতিল নিয়ে নিয়েছি, এখানে আজকে পুডিংটা তৈরি করব। এখানে আমি একটি পাতিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এখানে পুডিংয়ের মোলটা বসাবো তাই। আর এখন দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা এমন হবে যাতে যেই মোল্ডে আমাদের পুডিংটা রেখেছি, পুডিংয়ের মিশ্রণটা, সেটা যাতে ডুবে না যায় এবং তার নিচে যেন থাকে পানি। আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, পানির পরিমাণটা এরকম থাকতে হবে। এখন ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে 40 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 40 মিনিট পর। এখন দেখব পুডিংয়ের কী অবস্থা। একটা কাঠি দিয়ে চেক করব এটা ভালো মতো হয়েছে কিনা। যদি কাঠির গায়ে লেগে থাকে মিশ্রণ তাহলে এটা আরও কতক্ষণ রাখতে হবে, বাট এই যে দেখুন কাঠিটা একদম ফ্রেশ এসেছে, তার মানে পুডিং তৈরি হয়ে গিয়েছে। তো এই যে আমার পুডিংয়ের ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছে।
আমি যেভাবে পরিমাপ দিয়ে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখিয়েছি, এভাবে যদি আপনারা তৈরি করেন, আশা করি আপনাদের পুডিংও একদম পারফেক্ট হবে।